আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ছোট ননদের বাসার কাছে চলে আসছি, মানে লিফটের কাছে আছি। আমার শাশুড়িমা, আমার মেয়ে আর আমার ছোট বোন। যাই হোক, ওদের বাসায় চলে আসছি। এই যে দেখি বারান্দা দিয়ে এত সুন্দর বাতাস আসতেছিল জানালার পাশ দিয়ে। তো এই যে বারান্দায় এসে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আমার ছোট বোন বলতেছে, আপু একটু ভিউটা দেখ, প্রচুর সুন্দর। তো একটু কষ্ট করে ভিডিওটা করে নিচ্ছি। এদিকে মনে মনে ভাবতেছিলাম, যদি আমার হাত থেকে একবার পড়ে যায় তাহলে আমার ফোন শেষ, আমার ভিডিও করা বন্ধ হয়ে যাবে, আমি আর কোনো রকম ভাবে ফোন কিনতে পারবো না। এই ফোনটাই আমার অনেক বছর হয়ে গিয়েছে, কিন্তু অনেক সমস্যা ফোনে, তাও ফোনটা কিনতে পারি না। যাই হোক, শিবাকে বলতেছিলাম, মা আমার কাছ থেকে চলে যাও, না হয় ফোন হাত থেকে পড়ে ভেঙে যাবে। আমার শিফাও খুব সুন্দর কথাই শুনেছে, কাছ থেকে চলে গিয়েছে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। দোনোটা বারান্দায় অনেক সুন্দর ছিল। তো এই রুমেই ছিল অনেক সুন্দর বাতাস। তো এই রুমে এনিটা থাকে। আমি ঘুরে ঘুরে দেখে নিচ্ছি, আর আমরা যে খাবার নিয়ে আসছি তাই আপনাদের মাঝে শেয়ার করব। কি কি রান্না করে নিয়ে আসছি, এদিকে আয়রাকে মা জড়িয়ে ধরে আদর করছে। যাই হোক, এই যে এটাতে ছিল লেয়ার মুড়ি আর বোনা খিচুড়ি ছিল, 2 পাটি করে নিয়ে আসছি, যেহেতু দুপুরবেলা আমরা সবাই মিলে একসাথে খাবো। এটাতে ছিল গরু মাংস, এটাতে ছিল গরু মাংস। আপনারা যদি খেতে চান সবাই চলে আসবেন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দেখেন, খুবই সুন্দর ছোটখাটো একটা নদী, কিন্তু এটা নদী না, এটার ভিতরে পানি জমেছে, জমির ভিতরে। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটি আপনাদের সবাই কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।